আর আপনারা যদি হরর ভৌতিক টাইপের কিছু পড়তে চান, আমি যে বইগুলো বলছি সেগুলো তো পড়তে পারেন। তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য বই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন 2026 সাল চলছে। আর 2025 সালে যেসব বই পড়েছি তার মধ্যে থেকে আমার খুবই পছন্দের এবং সেরা এবং ভালো লাগছে এমন কিছু থ্রিলার, হরর, ভৌতিক এবং অ্যাডভেঞ্চার, এই 3 ক্যাটাগরি মিলে আমি এই বইগুলা বাছাই করেছি এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমটা যদি বলি, সেটা হচ্ছে হেমন্ত কুমার রায়ের যক্ষের দল। এটা অধিকাংশ পাঠক হয়তো পড়ে ফেলেছেন, যারা পড়েন নাই তাদের জন্য বলি, এটা খুবই অ্যাডভেঞ্চারমূলক একটা উপন্যাস বলা যায়। এটা মানে আপনার কৌতূহল বাড়াবে এবং দারুণ এবং অ্যাকশন ধর্মীর মতো, আর একটু রহস্য ঘেরা আছে, তো ভালোই লাগবে এটা। 2 নম্বর হচ্ছে দ্য উইলোস। এটা একটা ভৌতিক, তবে আমার কাছে একটু সাদামাটা লেগেছে, কিন্তু প্যাটার্ন অর্থাৎ বর্ণনা ধরন এতটা ভয়ঙ্কর যে মানে আগ্রহ ধরে রাখার মতো। পরবর্তীটা হচ্ছে 13 নম্বর ভূতের গলি, সুষময় সুমনের একটা কিশোর থ্রিলার বই। তবে 13 নম্বর ভূতের গলি এটা আরো একটু মোস্ট ইন্টারেস্টিং লাগছে শেষের দিকে। শুরুর দিকে একটু সাদামাটা মনে হয়েছে, কিন্তু শেষের দিকে এমন একটা টুইস্ট দিল যে পুরো উপন্যাসটাই মানে একটা মনের মধ্যে গেঁথে যাওয়ার মতো। তারপরেরটা হচ্ছে জিনবাড়ির রহস্য, পলাশ পুরকায়স্থর। তো এইটা শুরু থেকে মাঝামাঝি এভারেজ লাগছে, কিন্তু শেষের দিকে গিয়ে একটা টুইস্ট দিল, যার কারণে এটা আরো ইন্টারেস্টিং হয়ে গেল। এবং শুরুর দিকে একদম মানে এতটা পরিবেশ মানে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে বর্ণনা করা, এবং এটার ব্যাখ্যাগুলো তো আরো দারুণ। তো সর্বোপরি এটা আমার অসাধারণই লাগছে। তো এই জন্য আমার এটা একটা বেস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে আমার যে যতগুলো বই পড়েছি তার মধ্যে। তারপরে পঞ্চম বইটা হচ্ছে আহমদ স্বাধীনের নরবলি। এটা একটা সভ্যতার গল্প, অ্যাজটেক সভ্যতা। তবে সেই সভ্যতার সময়, সেই সাম্রাজ্যের সময় এই নরবলি দেওয়া হতো ছোটখাটো কোনো কারণে, কোনো বিপদের কারণে, বা কোনো একটা লক্ষণ দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে, দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো পরিস্থিতি যে কোনো হয়, সেটা ভালো হোক খারাপ হোক, নরবলি অবশ্যই অবশ্যই দিতে হয়। তো এমন প্যাটার্নের গল্প হচ্ছে এটা নরবলি, এটা বই। তারপরে ষষ্ঠ বইটা হচ্ছে ত্রেতা। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, কয়েস সামির বই। এটা কৌতূহল মানে আপনার কৌতূহল ধরে রাখবে এরকম একটা বই, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে এমন একটা পয়েন্টে এটা শেষ হয়েছে, এটার উপন্যাসটার সার্থকতা এখানে। কিন্তু পুরো বর্ণনা পড়লে আপনার মনে হবে শুধু 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 কোনো রকমের টেনে টেনে লম্বা করছে, কিন্তু শেষটা এমন শেষ করেছে, এটার সার্থকতা সেখানে তৈরি হয়ে গেছে। তারপরেরটা হচ্ছে তাহার বাড়ি অন্য কোথাও, মনোয়ারুল ইসলামের। তো মনোয়ারুল ইসলামের তাহার বাড়ি অন্য কোথাও, এটা আপনাকে হিমশীতল একটা পরিবেশ তৈরি করবে। এখন শীতকাল, এটার মধ্যে যে ভৌতিক ঘটনা, সেটাও এরকম শীতলতার একটা ব্যাপার, এবং ভয়ঙ্কর পরিবেশের যে বর্ণনা, এবং একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার যে সুন্দর বর্ণনা করে মিল করে ফেলা, মানে লেখকের ঘটনা বর্ণনা, লেখার বর্ণনা এক কথায় অসাধারণ। এই জন্য এটাও আমার একটা বেস্ট তালে মানে পড়ে ফেলা বইয়ের মধ্যে বেস্ট একটা বইয়ের মধ্যে এটাও একটা। আর আপনারা যদি হরর ভৌতিক টাইপের কিছু পড়তে চান, আমি যে বইগুলো বলছি সেগুলো তো পড়তে পারেন। তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য বই, আপনারা এটাও পড়ে দেখতে পারেন। এবং সর্বশেষ যে বইটা, এটা আমি যদি বলে যে 5-এ কত রেটিং দেয়, সেটা আমি অবশ্যই 5-এ 5 দিব। এটা হচ্ছে আমার সর্বশেষ বই, যে 2025 সালে পড়ার বইয়ের মধ্যে। এবং এটা আমার এত ভালো লাগছে, আমি এটা আসলে সামান্য সামান্য করে পড়ছিলাম, যখন আমার এখনো মনে পড়ে, আমি যখন রিভিউ দিয়েছি তখনও বলেছি, এখনো বলছি, সামান্য সামান্য করে পড়েছি। এবং এত ভালো লাগছে যে বইটা শেষ হওয়ার পর খুবই আফসোস লাগলো। তো এটা হচ্ছে প্রিন্স আশরাফের সূর্য ডুবে গেলে। এটা কাহিনীটা এরকম যে, যে ঘটনা যেই বিষয়টা নিয়ে একটা গ্রামের মধ্যে ভৌতিক আবহ তৈরি হয়েছে, সেটা প্রায় সমাধান হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এটা আবার একটা সমস্যার মধ্যে পড়ে আবার লম্বা সময়ে চলে যাচ্ছে, অর্থাৎ সমাধান হয়েও সমাধান হইল না, এরকম একটা। তো এই ছিল আমার আজকে মানে 2025 সালে যতগুলো বই পড়েছি তার মধ্যে বেস্ট কতগুলো ভৌতিক, থ্রিলার এবং হরর বই। তা আপনারা এখান থেকে কোন বইটা পড়েছেন কমেন্টে জানাতে পারেন, আর কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আর বই রিলেটেড ভিডিও যদি দেখেন বা দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।